বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। অসমের বিশিষ্ট ও জনপ্রিয় কবি নীলকুমারকে ভারতীয় সাহিত্যের এক অত্যন্ত মর্যাদাপূর্ণ পুরস্কার ডক্টর সি নারায়ণ রেড্ডি জাতীয় সাহিত্য পুরস্কার 2025 প্রদান করা হয়েছে। এই পুরস্কারের মধ্যে রয়েছে একটি স্মারক, একটি উত্তরীয়, একটি প্রশংসাপত্র এবং নগদ 5 লক্ষ টাকা। গৌহাটি উচ্চ আদালতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিল এক দুষ্কৃতী। একটি অজ্ঞাত ইমেইল অ্যাকাউন্ট থেকে মেইলের মাধ্যমে আসে এই বোমা হামলার হুমকি। এই হুমকির পর মহানগর পুলিশের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য এবং আদালত চত্বরে আতঙ্কজনক পরিবেশ তৈরি হয়েছে। আমেরিকায় 2007 সাল থেকে জন্মহার হ্রাস পাচ্ছে, তাই এই পরিস্থিতিতে সন্তান ধারণ করার ক্ষেত্রে উৎসাহ দিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিয়ে করলে বা সন্তান হলেই টাকা বা অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা মিলতে পারে আমেরিকায়। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাথে সরাসরি দ্বিপাক্ষিক শান্তি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন। পুতিনের এই মন্তব্যের কিছু আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন চলতি সপ্তাহে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে মনে করছিলেন। যুদ্ধবিরতি কার্যকর হলে মস্কোর উপর থেকে আর্থিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের সৌদি আরব সফর। আজ সকালে তিনি জেড্ডার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। বিশ্বের কূটনৈতিক মহলের চোখ এখন সেদিকেই, কারণ সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদী। আলোচনায় আসবে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং সংযোগ বিষয়ে। তৃতীয় মোদী সরকার দুর্বল হবে বলে ও টিকবে না বলে মন্তব্য করেছিলেন মল্লিকার্জুন খড়গে এবং সঞ্জয় রাউতের মতো অনেক নেতা, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ বিপরীত। একটি ভিডিওতে মোদী সরকার সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন। তার মধ্যে ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে চার্জশিট, মেহুল চকসির গ্রেপ্তারি, মুম্বাই হামলার চক্রী আতাউর রানার আমেরিকা থেকে প্রত্যাবর্তন, জমি কেলেঙ্কারিতে রবার্ট ভাদ্রাকে জিজ্ঞাসাবাদ, সংশোধিত ওয়াকফ আইন পাস, 3 রাজ্যে বুটে জয়, এরপরই সংসদের ছবির সঙ্গে দেখানো হয়েছে ইউসিসি লোডিং। এখন অভিন্ন দেওয়ান্নবিধি চালু করার দিকে পাড়া বাড়াবে সরকার। গতকাল সন্ধ্যায় ইসরো দ্বিতীয়বারের মতো স্পেস ডকিং এক্সপেরিমেন্টের 2 উপগ্রহ চেজার ও টার্গেট এর সফল ডকিং সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আমেরিকা, রাশিয়া ও চীনের পর ভারত চতুর্থ দেশ যারা মহাকাশে ডকিং পরীক্ষায় সফল হয়েছে। ভবিষ্যতের মিশন যেমন চাঁদে ভারতীয় মহাকাশচারী পাঠানো, চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ এবং ফিরিয়ে আনা ভারতীয় মহাকাশ স্টেশন যা নির্মাণ এবং পরিচালনার জন্য স্পেডেক্স এর দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সালের ফেব্রুয়ারি মাসে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন প্রায় 7.39 লাখ নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করেছে। রাজ্যভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে শীর্ষ 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রায় 60% নিট পেরোল সংযোজনের জন্য দায়ী। মোট সংযোজনের মধ্যে 20.9% নিয়ে মহারাষ্ট্র এগিয়ে রয়েছে। অন্যান্য বড় আবেদনকারীদের মধ্যে ছিল কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, হরিয়ানা, দিল্লি, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশ। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী
সর্বানন্দ সানোয়াল ভারতের সর্ববৃহৎ যাত্রীবাহী মুম্বাই আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। মোট 556 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই প্রকল্পটি। প্রতিদিন প্রায় 10,000 যাত্রীকে পরিষেবা দিতে পারবে। এই টার্মিনালের মাধ্যমে ভারতে ক্রুজ পর্যটনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় মোটরসাইকেল শিল্প 2025 অর্থবছরে এখন পর্যন্ত সর্বোচ্চ পাইকারি বিক্রির রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত 68.53 লক্ষ ইউনিট বিক্রি হয়েছে, যা 17% বেশি। গত 2018 অর্থবছরের রেকর্ড ভেঙে উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। শীর্ষস্থান ধরে রাখা কোম্পানিগুলি হচ্ছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া এবং টিভিএস মোটর কোম্পানি। আগামী 26 এপ্রিল ধুবড়ির নবনির্মিত 5তলা জেলা বিচারালয় ভবনের শুভ উদ্বোধন করবেন গৌহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণই। এই অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দেশে টেলিকম ব্যবহারকারীর সংখ্যা জানুয়ারি মাসে সামান্য বৃদ্ধি পেয়ে 119 কোটিতে দাঁড়িয়েছে। ওয়্যারলাইন ও মোবাইল সেগমেন্ট নতুন গ্রাহক সংযোজনের ক্ষেত্রে এয়ারটেল শীর্ষস্থান দখল করেছে। ট্রাইয়ের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আজকের মতো সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borak Darpan Studio।